আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো ভিউয়ার্স, আসেন জন্ম নিবন্ধনের কী প্রয়োজনীয়তা রয়েছে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। বর্তমানে প্রতিদিন আমাদের অফিসে অসংখ্য জনগণ আসে, যারা এসে কিনা বলে যে স্যার, আমার জন্ম নিবন্ধনটি অনলাইনে করা নেই, এখন আমি এটা সংশোধন করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি তাদেরকে একটাই পরামর্শ দিই, আপনারা যেহেতু সংশোধন করতে চাচ্ছেন, তাহলে প্রথমত আপনার যে কাজটা করতে হবে, সংশোধন করার আগে যে বাচ্চার সংশোধনটা করার জন্য আসছেন তার পিতা এবং মাতা উভয়ের জন্ম নিবন্ধনটা অনলাইনে করা হয়েছে কিনা সেটাকে আমরা চেক করি। সেটা যদি দেখি যে অনলাইনে করা আছে, তাহলে আমরা সেই নিবন্ধনটা খুব সহজেই সংশোধন করে দিতে পারি। প্রত্যেকটা প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে দেখবেন উপবৃত্তির সময় এমন একটা চাপ আসে যে বাচ্চার গার্জিয়ান বা অভিভাবকরা এসে বলে যে স্যার, আমার বাচ্চার জন্ম নিবন্ধনটা করতে হবে, আপনার এটা অনলাইনে করা নেই, স্কুল থেকে স্যার বলছে আগামীকালকের মধ্যে জমা দিতে হবে, তা না হলে সে উপবৃত্তি পাবে না। বিষয়টা হচ্ছে, আসলে আমি স্কুলের সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকা যারা রয়েছেন স্যারদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা রেখে বলছি, আপনারা অবশ্যই নিশ্চয়ই জানেন বছরে কয়টা সময় নির্দিষ্ট সময়ে উপবৃত্তির জন্য রেজিস্ট্রেশন করা হয়। আপনারা ঠিক সেই সময়টার ঠিক 1 মাস আগে থেকে সকল গার্জিয়ানদের স্টুডেন্টদের ডেকে বলে দিবেন যে আপনার বাচ্চার বা এই স্টুডেন্টগুলোর জন্ম নিবন্ধনগুলো অনলাইনে নেই, আপনারা অতি দ্রুত সম্ভব ইউনিয়ন পরিষদে যান এবং সংশোধন করে আপনার নিবন্ধনটাকে অনলাইনে করিয়ে নিন। তাহলে আর আপনার উপবৃত্তির সময় তাড়াহুড়ো করে আসতে হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনারা সংশোধনের জন্য আসেন, ইচ্ছে করলেই কিন্তু আমরা সংশোধনটা করে দিতে পারি না। আপনি যখন একটা সংশোধনের জন্য আবেদন করেন, তখন যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আছে এগুলো দিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হয়। আবেদন করার পরে আমাদের অফিস থেকে যখন আমরা রিসিভ করি সংশোধনটা, সাথে সাথে এটা চলে যায় সংশ্লিষ্ট উপজেলা পর্যায়ে আমাদের যে উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন ওনার কার্যালয়ে, এবং স্যারের আইডি থেকে সম্পূর্ণ তথ্য যাচাই বাছাই করা হয় যে কিসের জন্য, কী কারণে এটা সংশোধন করা হচ্ছে, সংশোধনের প্রেক্ষিতে যে ডকুমেন্টগুলো দেওয়া হয়েছে এগুলো আদৌ সত্যি কিনা বা সঠিক কিনা। যদি স্যার মনে করেন যে হ্যাঁ এটা সংশোধনযোগ্য, তাহলে স্যারের কার্যালয় থেকে এটা সংশোধনটা রিসিভ করা অ্যাপ্রুভ করার পরেই কেবলমাত্র আবার আমাদের অফিসে চলে আসে। দেন আমরা ওইখান থেকে অ্যাপ্রুভ করার পরে কারেক্টেড অর্থাৎ সংশোধিত কপিটা আপনাদেরকে প্রিন্ট করে দিতে পারি। আর এই ক্ষেত্রে ধরেন আজকে আপনি একজন গার্জিয়ান অভিভাবক আসছেন জন্ম নিবন্ধনটা সংশোধন করার জন্য, কিন্তু আজকে আসার পরে সাথে সাথে কিন্তু আমরা আপনাকে সংশোধনের কপিটা দিয়ে দিতে পারছি না, বিকজ উপজেলা যে কার্যালয়ে আমাদের যে সংশোধনের জন্য নিবন্ধনটা যাবে, সেই কার্যালয়ে যে স্যাররা রয়েছেন ওনারাও কিন্তু অনেক ব্যস্ত থাকেন। কাজে ওনারা ইচ্ছে করলেই আমরা আজকে আবেদন করলে আজকে দিয়ে দিবেন এরকম কোনো বাধ্যবাধকতা নেই। সরকারি একটা আইন রয়েছে, নির্দিষ্ট সময় রয়েছে, এই সময়সীমার মধ্যেই কিন্তু আপনাকে সংশোধনের জন্য আবেদন করে এতটুকু সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা। এখন আমি এই যে সমস্ত ভাই এবং বোনেরা রয়েছেন, শুধু ছাত্রছাত্রী না, ছাত্রছাত্রীর অভিভাবক যারা আছেন তাদের উদ্দেশ্য বলবো, সারা বাংলাদেশ তথা বিশ্বের যেখানে আছেন আপনারা যারা বহির্বিশ্বে থাকেন, দেখা যাবে যে অনেকের পাসপোর্ট করা হয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশে আপনার সন্তানরা রয়েছে, তাদের জন্ম নিবন্ধন করতে গেলে আপনার জাতীয় পরিচয়পত্র নাই, কিন্তু আপনার যে জন্ম নিবন্ধনটা পাসপোর্টটা ইউজ করতেছেন বা ব্যবহার করছেন, সেই পাসপোর্টটা কিন্তু ওই ওই আপনি ধরেন সৌদি আরবের জেদ্দাতে থাকেন সেখানে করা হয়েছে, অথবা আপনি দুবাই থাকেন, দুবাই যে আবুধাবির রয়েছে অফিস রয়েছে, ওইখান থেকে নিবন্ধনটা করেছেন। বাংলাদেশে যখন আপনার সন্তানের জন্ম নিবন্ধন করার জন্য আমরা আপনার জন্ম নিবন্ধনটা চাই, তখন কিন্তু আর আমরা বাংলাদেশ থেকে আপনার জন্ম নিবন্ধনটা করিয়ে দিতে পারছি না। সেটা কেন আমি বলি, আপনি যখন দুবাই থেকে বা আবুধাবি থেকে আপনার জন্ম নিবন্ধনটা করেন, ওই দেশে কিন্তু বাংলা ভাষা নেই, যেই কারণে ওই দেশে আপনার ইংরেজি নামগুলো ঠিক থাকে, বাংলা নামের যে অপশনটা রয়েছে সেটা এমটি বা খালি থাকে। শূন্য থাকার কারণে আমরা যখন আপনার বাচ্চার জন্ম নিবন্ধনটা করতে যাই, তখন কিন্তু ইচ্ছে করলেও জন্ম নিবন্ধনে আপনাদের নামটা বসাতে পারি না। এই জন্য আমি বলবো, আপনারা যারা বিদেশ যাবেন, বিদেশে যাওয়ার আগে যারা বিশেষ করে অলরেডি পরিবার হয়ে গিয়েছে, তারা আপনার বাচ্চা যারা রয়েছে সন্তান সন্ততি, তাদের প্রত্যেকের যত ডকুমেন্টাল ব্যাপার আছে, যেমন জন্ম নিবন্ধন অথবা তাদের জাতীয় পরিচয়পত্র, এই বিষয়গুলো আপনি থাকাকালীন অবস্থায় চেষ্টা করবেন সমাধান করে যাওয়ার জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আমি আলোচনা করছি এখন। যে সমস্ত বাচ্চারা সদ্য জন্মগ্রহণ করেছেন, তাদের জন্ম নিবন্ধন অত্যন্ত জরুরি ভিত্তিতে আপনারা করিয়ে নেবেন। আমি আবারও বলছি, যে সমস্ত বাচ্চারা সদ্য জন্মগ্রহণ করেছে তাদের জন্ম নিবন্ধন যত দ্রুত সম্ভব আপনারা স্বজ্ঞানে এসে, স্ব ইচ্ছায় এসে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা অথবা সিটি কর্পোরেশন কার্যালয়ে যেখানেই থাকেন সেখান থেকে করিয়ে নেবেন। কারণ বর্তমান সময়ে জন্ম নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। অর্থাৎ আপনার একটা সন্তান জন্মগ্রহণ করার পরে তার এই দেশের প্রথম পরিচয়পত্র হচ্ছে তার জন্ম নিবন্ধন।
কাজেই জন্ম নিবন্ধন বাচ্চার জন্মগ্রহণের সাথে সাথে করলে আপনার ভবিষ্যতে দেখা যায় অনেকে সার্টিফিকেটে অনেক প্রবলেম থাকে, বাবার নাম একরকম, তার জন্ম নিবন্ধনে আরেক রকম, তার ভোটার আইডি কার্ডে আরেক রকম। কিন্তু এখন যে সিস্টেমে আসতেছে দেশের যে সিস্টেমটা এখন সরকার করেছেন, সেটা হচ্ছে যে আপনি যখন আপনার বাচ্চার জন্ম নিবন্ধনটা ছোট জন্মের সাথে সাথে 6 মাস, 1 বছর বা 45 দিনের ভিতরে করে ফেলবেন, তাহলে আপনার হয়রানি হতে হচ্ছে না। শুধুমাত্র মা বাবার অনলাইন জন্ম নিবন্ধনটা নিয়ে বাচ্চার ডকুমেন্টগুলো দিবেন, তাহলে বাচ্চার জন্ম নিবন্ধনটা হয়ে যাচ্ছে। এবং সে যখন প্রথম স্কুলে ভর্তি হবে, তখন এই অনলাইন জন্ম নিবন্ধনটা দিলে সাথে সাথে তার মা বাবার নাম সব কিছু অনলাইনে ইংরেজিতে অটোমেটিক চলে আসবে। যে যখন সে ভবিষ্যতে হাই স্কুলে উঠবে বা তার সার্টিফিকেটগুলো হবে, তখন এগুলো তার কোনো রকম ভুল থাকবে না, কারণ সব কিছু অনলাইন বেস হয়ে যাওয়ার কারণে সে শুরু থেকেই তার সমস্ত ডকুমেন্ট সঠিক এবং নির্ভুলভাবে পেয়ে যাচ্ছে। তো সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ অত্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আবার পরবর্তী কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।